গিন্নি কেন চলে এসছি বাজার থেকে। মাছ এনেছো? হ্যাঁ, একাটি নাল আনলাম আর এই দুটো মাছ না কিসে রাখবো কচুর পাতায় রাখো, না, এখানে রাখো। দুটো তেলাপিয়া মাছ নিয়ে আসলাম। মাছ দিয়ে কি দিয়ে রান্না করবো? আলু পটল দিয়ে রান্না করো আর এটা ভাজো। ঠিক আছে। যাও। কষ্ট হয়ে গেছে। এই ঝাঁটাটি দিয়ে পুরানো যায় না, ছোট হয়ে গেছে, সব ময়লা লেগে থাকে। বলছি একটু শোনো, এদিকে এসো। বলছি আমাকে একটা কাজ করে দেবে? কি কাজ? আমার এই ঝাঁটা ছোট হয়ে গেছে, এইভাবে কুড়ালে ময়লাও যায় না, সব ধুলো লেগে থাকে। কটা ঝাঁটার কাঠি এনে দেবে? গিন্নি আমার কাছে পয়সা নেই আর পয়সাও থাকেও না। আমি ভাবি কি তোমার কাছে পয়সা আছে, তাই তোমাকে আমি বলি। আমার কাছে যা পয়সা থাকে সবই সংসারের পিছনে লেগে যায়। এই তেল লবণ নুন ঝাল কিনতে কিনতে কিছুই থাকে না গিন্নি। বলছি তাহলে একটা কাজ করবে, কি কাজ? দুটো খেজুর গাছের পাতা এনে দেবে, ওতে তোমার পয়সাও লাগবে না, আমি রোদে শুকিয়ে বারণ বানিয়ে নেব। ঠিক আছে গিন্নি, তাহলে কাঁচিটা দাও, আমি দুটো খেজুর গাছের পাতা কেটে নিয়ে আসি। ঠিক আছে। দাও, ওই দড়িটা দাও আর কাঁচিটা দাও। এই তো। মেয়েরা কোথায় গেছে দেখছি না। আজকে রাখি পূর্ণিমা না, ওর বান্ধবীরা ডেকে নিয়ে গেছে, ওদেরকে রাখি পরাবে। ও আচ্ছা গিন্নি, আমি মাঠে চলি। আর একটু শুনে যাও, আহ, আচ্ছা মাঠে যখন যাচ্ছ হ্যাঁ। ঘরে কটা জল দেওয়া ভাত আছে, তুমি খেয়ে যাও। না গিন্নি এখন খাবো না, এসে খাবো, তুমি রান্না করো তারপরে। হ্যাঁ, গিন্নি একটা কথা বলেছে, তার কথা না শুনলে হয় নাকি। খেজুর গাছের পাতা আনতে বলেছে, এখন কোন রাস্তায় যাই? এই রাস্তায় যাবো, ওই গাছটা থেকে আনি। এই খেজুর গাছের পাতা দিয়ে ভালো পাটি হয়। উফ, হাঁপিয়ে উঠলাম। পাতা কাটতে কাটতে আমার খিদে লেগে গেছে, খুব কষ্ট হয়ে গেছে। বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ভাত খাবো। গিন্নি হচ্ছে আমার জানের টুকরা, ওর কথা না শুনলে হয় নাকি। এই রাস্তায় যাই। এটা কি মনে হচ্ছে পয়সা, জং ধরে গেছে, কবে থেকে পড়ে আছে কি জানি। দেখি পুকুর থেকে ধুয়ে নি, টাকাটা চলে নাকি। টাকা, পয়সা হারিয়ে গেলে যে কি কষ্ট হয় সে আমি জানি। খুব কষ্ট হয় পয়সা হারিয়ে গেলে, আমার একবার হারিয়ে গেছিল, ওই জন্য বুঝতে পারি যে টাকা হারিয়ে গেলে কত কষ্ট হয়। এদিকে কেউ নেই, কার না কার পয়সা আমি খুঁজে পাবো নাকি। দেখি টাকাটা পরিষ্কার করে নিয়ে আসি। হয়েছে, পরিষ্কার হয়েছে। ভেবেছি টাকাটা চলবে না, যাক খুব পরিষ্কার হলো তো। উফ, বাপরে বাপ, কত উঁচু, মনে হয় যেন পাহাড়ে উঠছে।
যাই দেখি বাড়ির দিকে। দেখ বোন, আমার কাছে কতগুলো রাখি আর তোর কাছে একটা রাখি। এ দিদি, তোর ওখান থেকে একটা রাখি দিবি? না, আমি দেবো না। মা, আমরা চলে এসেছি। ও মা, দিদিকে একটা রাখি দিতে বলো না। রাখি নেবে? হ্যাঁ। দাও বাবা, তোমার বোনকে আমি একটা দেবো দাও। না। তোমার ছোট বোন না? দাও বাবা, একটা দাও, দিতে হয়। আমি দেবো না। ওরকম করতে হয় না বাবা, দাও। ওর তো রাখি আছে। ওই দেখ, বাবা আসছে। দিদি, বাবা। আমার সোনা মানিকটা, আসো। কত দূর গিয়েছিলে পাতা কাটতে? ওই নদীর পারে। নদীর পাড়ে? হ্যাঁ, কত দূর? এখানে নেই তো গাছ। আচ্ছা, আর ওইখানে গিয়ে কি হয়েছে জানো? কি হয়েছে? রাস্তা দিয়ে আসছি, দেখি যে একটা সেই জং ধরা পয়সা পড়ে আছে। কার পয়সা? দিয়ে আসতে জং পারতে। ধরা পয়সা, হ্যাঁ, 10 টাকার কয়েল পড়ে আছে। কার পয়সা? দিয়ে আসতে পারতে। আরে বাবা, জং ধরে মাটিতে পড়ে আছে। আমি দেখলাম এদিকে তাকিয়ে কেউ নেই। এবার কবেকার পয়সা কাকে দেবো? বাবা, আমাকে দাও না। বাবা, আমাকে দাও না। আর দাঁড়া, কাকে দিই বলো তো? এই, শোন, আমি বলি শোন শোন, এইখান থেকে তুই 5 টাকা নিবি, ও 5 টাকা নিবি, ঠিক আছে? ঠিক আছে। যাও। দেখছো গিন্নি, দুটো পয়সা পেয়ে কি আনন্দ করছে। আসতে যা, পড়ে যাবি পড়ে যাবি। দেখি পাতাগুলো একটু রোদে শুকাতে দিই। এইগুলো শুকালে আমাকে একটা বারণ বানিয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা দেবো। গিন্নি, হ্যাঁ, খাবার দেবে নাকি? ঠিক আছে, তুমি হাত মুখটা ধুয়ে আসো, আমি দিচ্ছি। আচ্ছা। ও বাবা, এতগুলো বিস্কুট কে দিল তোকে? বাবা, হ্যাঁ? বাকি পড়েছে। ও বাকি নিয়ে এসছে? হ্যাঁ, আমি 10 টাকা দিয়ে এসেছি। 1 প্যাকেট বিস্কুট দেয়, তাই বলেছি। আর বাবা পরে পয়সা দিয়ে যাবে। তোরা জানিস না তোর বাবার ইনকাম নেই? বিস্কুট বাকি এনেছিস কেন? যা, ফেরত দিয়ে আয়, যা। থাক, এই শোন, আবার মানা করছো কেন? ওরা যখন এনেই ফেলেছে, খাক না, খা বাবা, তোরা খা। ঠিক আছে। আমি আস্তে আস্তে মুনিশের দাম পেয়ে আমি দিয়ে দেবো পয়সা। ছেলে মেয়েরা যখন যা বলবে তাই কি শুনতে হবে বলো? ওদের নামে কিছু বলো না, ওরা হচ্ছে আমার জান। তুমি একবার ভেবে দেখেছো? তুমি 10টা টাকা পেয়েছো, তোমার 10 টাকার জন্য আমার 20 টাকা লস গেল। এনে একটা গান আছে ভূপেন হাজারিকার, লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি। শুনেছো গানটি? গানটি শুনেছি। গানটা শুনলে ক্ষণিকের জন্য মন ভরে যায়, প্রাণ ভরে যায়, কিন্তু পয়সাটা তো থাকার দরকার, তাই না বলো? ঠিকই বলেছে। চল।